ওয়েলকাম টু মাই চ্যানেল অধ্যয়ন ম্যাথ। এতদিন আমরা দেখেছি পারমুটেশন কম্বিনেশনের পারমুটেশন নিয়ে আমরা এতদিন বুঝেছি। 3টে ভিডিও আমি দিয়েছি পারমুটেশন নিয়ে, যেখানে সূত্রগুলো খুব ক্লিয়ারভাবে বলা আছে, তার সাথে কিছু কিছু অঙ্কও করা আছে। আরও কিছু অঙ্ক বাকি আছে, সেটা কম্বিনেশন চ্যাপ্টারটা করানোর পর সেই অঙ্কগুলো আমি দেবো, যাতে পারমুটেশন কম্বিনেশনের সম্পর্কে আইডিয়াটা আরও বেশিভাবে ক্লিয়ার হয়ে যায় এবং যে কোনো জিনিস প্র্যাকটিক্যালি করতে গেলে আইডিয়া আরও বেশি ক্লিয়ার হয়। তো আরও কিছু ম্যাথ করতে হবে। তো আজকে আমরা শিখব কম্বিনেশন। পারমুটেশন চ্যাপ্টারটাকে যতটা ক্লিয়ারলি বোঝানো হয়েছে, কম্বিনেশন চ্যাপ্টারটাও ততটা ভালোভাবে তোমাদেরকে বোঝানো হবে। তো প্লিজ আমি বলবো ভিডিওটা শেষ অবধি দেখো। যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই লাইক, শেয়ার, একটা কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো শুরু করা যাক কম্বিনেশন। তো পারমুটেশনের ফার্স্ট ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কম্বিনেশন কী, তো সেই জিনিসটা আমরা আরেকবার বলে দেবো। ওখানে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা আইসক্রিমের দোকানে থেকে আমি যদি আইসক্রিম নিই, যে বা গোলাতে আমি যে বিভিন্ন টাইপের ফ্লেভার নেব, সেখানে কতভাবে সাজাতে পারি সেটা ছিল পারমুটেশন, যেটা হচ্ছিল আমাদের 6ভাবে। কিন্তু এখানে আর কম্বিনেশনটা আমি কি বলেছিলাম, যে আমি কটা ফ্লেভার খেলাম সেইটা ছিল আমার কম্বিনেশন। যে সেই ফ্লেভারের মধ্যে কোনো অর্ডার কিন্তু আমার দরকার পড়ছে না, কোনটার পর কোনটা খেলাম আমি সেটা দরকার পড়ছে না। আমি অনলি যে রেড খেলাম, গ্রিন খেলাম অ্যান্ড ইয়েলো খেলাম, এটাই দরকার। আমি রেডের পরে ইয়েলো খেলাম না রেডের পরে গ্রিন খেলাম, এই জিনিসটা আমার নেসেসারি নয়। আর এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স অফ পারমুটেশন কম্বিনেশন, যে পারমুটেশনে অর্ডার দরকার হয় আর কম্বিনেশনে অর্ডার দরকার হয় না। আরেকটা আমরা কি এক্সাম্পল দেখেছিলাম, যে তিনজন বন্ধুর মধ্যে থেকে দুজন বন্ধু নেব আমি এবং দুজনকে আমি সিনেমা দেখতে পাঠাবো। তো সেখানেও তোমরা একবার ভেবে দেখো, দুজন বন্ধু যদি আমি ধরে নিলাম এ আর বি, দুজন বন্ধু এ বি একসাথে সিনেমা দেখতে যাচ্ছে আর বি এ একসাথে সিনেমা দেখতে যাচ্ছে, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, কারণ দুজন বন্ধু একসাথে সিনেমা দেখতে যাচ্ছে। তাই কার পরে কে যাচ্ছে এটা আমার দরকার হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স পারমুটেশন আর কম্বিনেশনের মধ্যে। পারমুটেশনে আমার যে অর্ডারটা দরকার হবে, যখন আমি কোনো মানে ওয়ার্ড বানাচ্ছি কিছু লেটার থেকে, যে লেটারগুলো এপিটোপিট হলে একটা অন্য ওয়ার্ড হতে পারে, তাই আমার ওখানে অর্ডারটা দরকার হচ্ছে। বাট কম্বিনেশনে একটা দল, বাংলায় বলে একটা দল বা সমবায় গঠন করছি, নির্বাচন করছি, সেটা কিন্তু আমি যে কোনো ইচ্ছা যেভাবে ইচ্ছা নিতে পারি, কিভাবে সাজালাম আমার দরকার পড়ছে না। তো এটা অবশ্যই মাথায় রাখবে, কারণ কোন অঙ্কেতে আমি পারমুটেশন অ্যাপ্লাই করব, কোনটা কম্বিনেশন অ্যাপ্লাই করবো, এটা তোমাকে নিজেকেই বুঝতে হবে যে কোনটা আমার অর্ডার নেসেসারি আর কোনটা অর্ডার নেসেসারি নয়। তো চলো শুরু করা যাক। বেসিক কিছু ফর্মুলা। আমরা পারমুটেশনের কি ফর্মুলা দেখেছিলাম, যে এনখানা বস্তু থেকে আরখানা বস্তু নিয়ে সমবায় বিন্যাস করতে গেলে আমার কি সূত্রটা লাগছিল, যে এ ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এটা আমার লাগছিল। হ্যাঁ, এখানে দেখো সিমিলার আমার এনসি আর এর জন্য একটা ফর্মুলা থাকবে, সি রিপ্রেজেন্ট কম্বিনেশন। তাহলে এনখানা বস্তু থেকে, এই কথাটাকে আমার একই হবে, যে এনখানা বস্তু থেকে আরখানা বস্তু আমি কতভাবে নিতে পারি, এনসিআর ভাবে, ঠিক যেমন আমরা পারমুটেশনে দেখেছিলাম। এবার একটা কিছু ডিফারেন্স তো অবশ্যই থাকবে পি আর সি এর মধ্যে, কারণ পিতে অর্ডার ছিল, সিতে অর্ডার নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনসিআর ইজিক্যাল টু কী বলা আছে, ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। দেখো এই পার্টটা পারমুটেশনের সাথে সেম। এক্সট্রা কি আছে, এই আর ফ্যাক্টোরিয়ালটা। এই আর ফ্যাক্টোরিয়ালটা কেন আছে, আর ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে এই যে আমরা বলছি বারবার যে অর্ডার আমি এখানে ধরছি না। অর্ডার ধরছি না মানে এই যে আরখানা বস্তু আমি চয়েস করছি, এই আরখানা বস্তু কিন্তু নিজেদের মধ্যে আর সাজতে পারছে না, যেটা পারমুটেশনে হচ্ছিল। নিজেদের মধ্যে এরা কে আগে যাবে কে পরে যাবে, এই একটা ব্যাপার পারমুটেশনে যেটা হচ্ছিল সেটা কিন্তু কম্বিনেশনে হচ্ছে না। তাহলে এই এই যে নিজেদের মধ্যে যে সাজার যে ব্যাপারটা, সেই জিনিসটা আমাকে বাদ দিতে হবে। আর এখানে বাদ দেওয়া মানে বিয়োগ নয়, কিন্তু এখানে বাদ দেওয়া মানে ডিভাইড করে দেওয়া, যে সেই জন্য এখানে আর ফ্যাক্টোরিয়ালটা দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা নিজেরাই বলতে পারবো, দেখো এনপিআর অলওয়েজ গ্রেটার দ্যান এনসিআর, রাইট, কারণ এখানে তো আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। তাহলে আমাকে এখানে এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, এনসিআর ইজ ইকাল টু ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এখানে আরটা কোথা থেকে আসছে, যে বস্তুগুলো নিজেদের মধ্যে যেহেতু সাজতে পারছে না, তাই আমার আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি আরেকটা বলতে পারি, মানে এবার বলো তোমরা এনসি জিরো ইজিক্যাল টু কী হবে, এনসি জিরো ইজিক্যাল টু কী বলতে পারি, এখানে সূত্রতে বসালে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই
আর ফ্যাক্টোরিয়াল বলেছে, আরটা নিচেরটা, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু কী হতে পারে n মাইনাস আর, n মাইনাস 0 করলে দেখো n ফ্যাক্টোরিয়াল হয়। এবার এই n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 0 ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু আমরা কী জানতাম, 1 জানতাম, তাহলে দ্যাট ইজ 1 হয়ে গেল, তাহলে NC0 ইজিক্যাল টু 1। এরকম আরও তোমরা নিজেরা বাড়িতে করবে। NCN মানে কি, NC1 মানে কি, এগুলো যত করতে থাকবে তত তোমাদের এই জিনিসগুলো দেখবে একসময় মুখস্থ হয়ে যাবে, যে NC0 জন্য আর তোমাকে ভাঙতে হবে না, এগুলো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, রাইট। যে NCN মানে যে 1 হয়, NCN আর NC0 সেম হয়। তো এবার সি এর ক্ষেত্রে কিছু প্রপার্টি থাকে, যেটা জানলে আর কি তোমাদের মানে ম্যাথে যে কোনো করাটা অনেকটা সুবিধা হয়ে যাবে। সেই প্রপার্টিগুলো কি কি আছে আমি দেখে নেব। ফার্স্ট প্রপার্টিতে কী লেখা আছে দেখো, NCR ইজিক্যাল টু NCN মাইনাস আর। দেখো এখানে যে আমরা করলাম NC0 ইজিক্যাল টু 1, আর আমি কি বললাম NCN মানে কি, ফর্মুলায় বসিয়ে দেখো এটাও কিন্তু 1 আসছে। দেখো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর, এখানে আর মানে হচ্ছে n আছে, আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর মানে n মাইনাস n, 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু 1, ওপর n ফ্যাক্টোরিয়াল নিচেও n ফ্যাক্টোরিয়াল, কেটে গেলে 1 হয়ে গেল, তাহলে NCN যা NC0ও তা। এটাকে আমি কি বলতে পারি, তাহলে NC0 ইজিক্যাল টু আমি কী লিখতে পারি, দেখো NCN মাইনাস n লিখতে পারি। এটা ভুলে যাও, হ্যাঁ, এই জিনিসটা ভুলে যাও। তো NC0 ইজিক্যাল টু NCN মাইনাস n, হ্যাঁ, n মাইনাস n মানে 0, তার মানে দুটো জিনিস সেম। তাহলে আমি এখানে এবার 0 ইজিক্যাল টু যদি আমি আর বলি, তাহলে এখানে n ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, আর লিখতে পারি, তাহলে NCR ইজিক্যাল টু NCN মাইনাস আর। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি কম্বিনেশনের, যেটা দিয়ে অনেক অঙ্ক খুব সহজেই পসিবল হয়ে যায় করা। তো তোমরা অবশ্যই মনে রাখবে যে NCR ইজিক্যাল টু NCN মাইনাস আর। নেক্সট প্রপার্টি কী দেখতে পাচ্ছি, NCR প্লাস NCR মাইনাস 1 ইজিক্যাল টু কি n প্লাস 1 CR, এই সূত্রটা। তাহলে NCR প্লাস NCR মাইনাস 1, দেখো এই সূত্রগুলো প্রমাণে আমি যাচ্ছি না, প্রমাণ তোমরা টেক্সট বই থেকে নিজেরাই করে নিতে পারো। খালি এখানে তোমার এই সূত্রগুলো মনে রাখা খুব দরকার, যাতে ম্যাথ করতে গেলে অনেকটাই সুবিধা হয়ে যায়। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ফার্স্টটা জানলে অনেকটাই হয়ে থাকে, সেকেন্ডটা তোমার কিছু মানে নির্দিষ্ট কিছু প্রবলেমের জন্য লাগলো, আর এটা অ্যাপ্লিকেশন করতে পারলে তো অবশ্যই খুব ভালো। নাম্বার 3 কি বলা আছে, নাম্বার 3 যেটা আমরা দেখলাম এই দুটোর মধ্যে রিলেশন, যে NPR ইজিক্যাল টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR। তাহলে এখান থেকে আমি ভালো করে বুঝতে পারছি যে অলওয়েজ P ইজ গ্রেটার দ্যান অলওয়েজ C, এনখানা বস্তু থেকে আরখানা বস্তু নিতে হলে। তাহলে এই জিনিসটা যখন তোমার ধরো এমন কিছু প্রবলেম থাকলো যে কম্বিনেশনের ভ্যালুটা দেওয়া আছে, তোমাকে পারমুটেশনের ভ্যালু বার করতে হলো, দেন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে খুব ইজিলি করে ফেলতে পারবে। আরও কিছু নিশ্চয়ই কন্ডিশন দেওয়া থাকবে সেখান থেকে, সেই জন্য এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে, NPR ইজিক্যাল টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR। নেক্সট কি ফর্মুলাটা আছে, NCR ডিভাইডেড বাই NCR মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর। এটাও একটা প্রমাণ আছে, টেক্সট বইতে তোমরা পেয়ে যাবে, মনে রাখতে পারো। কিন্তু আমি সব থেকে ইম্পর্টেন্ট বলবো এই জিনিসটা, আর থার্ড 1 আর থার্ড অবশ্যই মনে রাখবে, এই দুটো দিয়েই তোমার সব থেকে বেশি, এই দুটো জানলে বাকিগুলো প্রুফ করে নিতে পারবে নিজেরা, সূত্র মনে না থাকলেও নিজেরা করে নিতে পারবে। তো এই দুটো অবশ্যই মনে রাখবে। তো চলো নেক্সট আমরা করতে যাব, নেক্সট প্রপার্টিজ NCR দিয়ে বাকি জিনিসগুলো। এখানে কি বলা আছে, একটা ম্যাথ আমরা করে নিচ্ছি যেখানে সুবিধা হবে, যে একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে এবং অঙ্কসমূহকে মানের অধক্রমে রেখে 7, 5, 0, 3, 4 অঙ্কগুলির সাহায্যে 3 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যায়। এখানে ফার্স্ট মনে রাখতে হবে, দেখো একাধিকবার ব্যবহার তো করছি না, সেটা তো আছেই, রাইট। আরেকটা কি, মানের অধক্রমে। তো এই অঙ্কটা দেখে তোমরা দেখো পারমুটেশনে তোমরা এরকম অনেক অঙ্ক পেয়েছো, এখানে তোমাদের কোশ্চেন আসতেই পারে, তাহলে আমি কি করে বুঝবো পারমুটেশন হবে না কম্বিনেশন হবে। এখানে নতুন একটা ওয়ার্ড আছে দেখো, মানের অধক্রমে। এবার একটা সংখ্যা মানে কিছু সংখ্যার মধ্যে থেকে যদি তোমাকে আমি অধক্রমে সাজাতে বলি, অধক্রম মানে কি, বড় থেকে ছোট, বড় থেকে আস্তে আস্তে কমতে কমতে ছোটোর দিকে যাবে। তো যখন সাজাতে পারো সেটা কিন্তু একভাবেই হতে পারে, সেখানে দুটো নাম্বার কিন্তু নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারে না, যে ও আগে আছে আবার পরে ছিল, ও এখন আগে চলে গেল, রাইট। এই যে 7, 5, 3, 4, 3, 0 যেটা আছে, সেটাকে আমি যদি মানের অধক্রমে সাজাই তাহলে কি হবে, 7, 5, 4, 3, 0।
এখানে কিন্তু 5 কখনোই আগে যেতে পারবে না, বা 4 কখনোই আগে যেতে পারবে না। অলওয়েজ ফার্স্টে কী থাকবে, 7 থাকবে, দেন 5 থাকবে, দেন 4 থাকবে, দেন 3, দেন 0। তাহলে এটা তো আমি কী করে পারমুটেশন করব? কারণ পারমুটেশনে জানি যে আমরা যে ওয়ার্ড বা লেটার বা যা কিছু থাকবে সংখ্যাগুলো নিজেদের মধ্যে চেঞ্জ হয়, বাট এখানে নিজেদের মধ্যে চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নেই, কারণ আমি অধক্রম এই কন্ডিশনটা দিয়ে দিয়েছি অলরেডি। তাহলে এই কন্ডিশনটা দেওয়া থাকলেই আমাকে বুঝতে হবে এটা কী হবে, কম্বিনেশন হবে। এবার বলো কম্বিনেশন হবে বললাম, এখানে কটা নাম্বার আছে, 5টা নাম্বার আছে। এবার 3 অঙ্কের সংখ্যা যখন আমি গঠন করব আমাকে কটা নাম্বার নিতে হবে, 3টে নাম্বার নিতে হবে। এবার মানের অধক্রমে রেখে আমরা 3টে নাম্বার কীভাবে নিতে পারি, আমি ফার্স্টে 7 নিলাম, দেন 5 নিলাম, দেন 4 নিলাম, রাইট। এবার ধরো 7 আর 5 ফিক্সড রাখলাম, ঠিক আছে, এককের ঘরে সংখ্যাটাকে চেঞ্জ করব, 7 5 4-এর জায়গায় 3 নিলাম, নেক্সট 7 5 দেন 0 নিলাম, হলো। নেক্সট কেস কনসিডার করতে হবে। এরকম করে দেখো আমি কতগুলো কেস করতে পারছি, নিজেরাই বলো, প্রত্যেকে খাতায় যদি অঙ্কটা করো নিজেরাই বলতে পারবে যে এরকম করে আমার কতগুলো কেস হচ্ছে। 10টা কেস হচ্ছে। দেখো এখানে করেছি আমি 7 5 0 5 3 5 4, দেন 4 3, এই 4 আর 3কে একসাথে আসবে, দেন হ্যাঁ, দেন হচ্ছে 4 3 এলো, তারপর এরকম 0 করে দেখো তুমি 7টা কেস তোমরা আনতে পারো, এই 10টা কেস তোমরা আনতে পারছো, 5 3 0 4 3 0 এরকম করে। হ্যাঁ, তো এইটা তো আমি 5টা সংখ্যার মধ্যে থেকে 3টে সংখ্যা নিতে বললাম বলে আমরা এটা হাতে ক্যালকুলেশন করতে পারলাম, কিন্তু এইভাবে করে তো অঙ্ক হবে না, যেটা আমরা দেখে এসেছি আমাদের একটা সূত্র দরকার। তাহলে সেই সূত্রটা কি না, আমরা এই যে দেখলাম যে 5টা অঙ্ক থেকে 3টে অঙ্ক আমরা কীভাবে নিতে পারি, যেরকম এনপিআরের কথাটা ভাবতাম, সিমিলারলি এনসিআরের ক্ষেত্রে ভাববো। এহলে এখানে এন কটা আছে, 5টা দেওয়া আছে, তাহলে 5 কম্বিনেশন অ্যাপ্লাই হচ্ছে, যেহেতু অধক্রম বলা আছে, তাই সি আর কি বলা আছে, 3 বলা আছে, রাইট। এবার দেখো এখানে 0 কিন্তু একটা এলিমেন্ট আছে, যেটা পারমুটেশনের ম্যাথগুলোর ক্ষেত্রে 0-র কিন্তু একটা স্পেশাল থিঙ্কিং ছিল, যে কারণ ওখানে যেহেতু নাম্বারগুলো নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারতো, তাই এমন একটা পসিবিলিটি আসতো যেখানে 0টা ফার্স্টে আসতো, আর সেটা তখন হচ্ছে যত অঙ্কের সংখ্যা বলা হতো সেটা হতো না, তার থেকে এক কমে যেত। কিন্তু যেহেতু এটা অধক্রম বলা আছে, তো দেখো 0 অলওয়েজ এককের ঘরে থাকবে, কারণ 0 চেয়ে ছোট কোনো সংখ্যা নেই, এবং আমাদের 3 অঙ্কের সংখ্যা ধরতে বলা হয়েছে, তাই 0 কখনো মিডিলে যাবে না। দশকের ঘরে কিন্তু 0 আসবে না, সবসময় 0 কিন্তু এককের ঘরে থাকবে, তাই আমার এখানে বাদ দেওয়ারও কোনো ব্যাপার নাই। নর্মালি আমি 5টা নাম্বার থেকে 3টে নাম্বার চয়েস করতে পারবো 5C3 উপায়, এবং 5C3 আমরা সূত্র কি জানলাম, ফ্যাক্টোরিয়াল 5 ওপরে ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 - 3, দ্যাট ইজ কত হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, আর এখানে 5 - 3 ফ্যাক্টোরিয়াল, রাইট। তাহলে এইগুলোকে খুব মানে স্পিডে চটজলদি করার জন্য কি করতে হবে, তাহলে আমরা যে সূত্রটা যদি আমি মনে রাখলাম, তাহলে আমি কি বলতে পারি, ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ছিল আমার কি ফ্যাক্টোরিয়াল 3, রাইট। তাহলে ফ্যাক্টোরিয়াল 5কে আমি কি লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, এখানে আমার 3 ফ্যাক্টোরিয়াল অলরেডি রয়েছে, আর কি আছে, একটা 2 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে 3 3 কেটে গেল, 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু অবশ্যই 2 × 1 দ্যাট ইজ 2, তাহলে এই 2 আর এখানে কেটে গেলে 2 হলো, 5 × 2 দ্যাট ইজ 10 অ্যান্সার হয়ে গেল, খুব সহজ। তো এটাকে আমরা যেরকম কথা আমরা করি সেরকম এভাবে দেখে নিতে পারি, রাইট। 5C3, তাহলে এখানে আমার 0 কেসটাও লাগলো না, প্লাস আমার কম্বিনেশন হলো, কেন হলো বুঝতে পারলে আশা করি। ওকে, কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অবশ্যই কোনো প্রবলেম হলে। এটা খুব ক্লিয়ার করেই বোঝানো হলো, আর কারোর বুঝতে অসুবিধা হওয়া উচিত না। নেক্সট আরেকটা আমরা থিওরেম দেখে নেব। এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে যতগুলো ইচ্ছা বস্তু নিয়ে সমবায় সংখ্যা নির্ণয় করা। যতগুলি ইচ্ছে, তোমার কতগুলো নেবে, তুমি এখানে একটা নিতে পারো, অথবা দুটো নিতে পারো, অথবা 3টে নিতে পারো, অথবা কি করতে পারো, সবগুলোই নিতে পারো, আবার তুমি ইচ্ছা করলে নাও নিতে পারো, রাইট, সবই থাকবে। তাহলে এবার আমি এন সংখ্যক বস্তু থেকে একটা বস্তু কিভাবে নিতে পারি, এন সংখ্যক বস্তু থেকে একটা বস্তু নেওয়া যায় NC1 ভাবে। এবার অথবা, এই যে অথবা আমরা বলছি মনে রাখতে হবে, অথবা মানে হচ্ছে প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ ইংলিশে অর মানে হচ্ছে অবশ্যই প্লাস হবে, ঠিক আছে। তাহলে খানা বস্তু থেকে একটা বস্তু NC1, সেকেন্ড আমি কত নিতে পারি, আবার দুটো নিতে পারি NC2, অথবা মানে প্লাস কটা নিতে পারি NC3 নিতে পারি, এরকম করে কটা নিতে পারি ডট 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 করে আমি এনখানা বস্তু থেকে ম্যাক্সিমাম আমি এনটাই নিতে পারি। তাহলে এটা একটা
হয়ে গেল যে এনখানা বস্তু থেকে যতগুলো ইচ্ছা নিয়ে সমবায়ের সংখ্যা কী হবে, NCN, NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট ডট NCN। এরপর যদি এই জিনিসটাকে দেখো যে আমি ফর্মুলায় যদি ভাঙি, তাহলে তোমরা বুঝতে পারছো এটা কতটা বড় হবে, কতটা লেন্দি প্রসেস হবে। এনটা যখন অনেক বেশি নাম্বার থাকবে তাহলে কতটা ডিফিকাল্ট হবে। তাহলে এটার আমার আরেকটা ওয়েতে থিঙ্কিং দরকার হয়। আরেকটা ওয়েতে থিঙ্কিং আমি এটা কীভাবে করতে পারি, এই যে তাহলে এখানে দেখাচ্ছি আমি যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একটি, দুটি, তিনটি বা সবগুলি নিয়ে কতগুলো সংখ্যার সমবায় সংখ্যার সমষ্টি কত হবে এটা বলে দিলাম। এবারে আরেকটা আমি কিভাবে ভাবতে পারি, ধরো এন সংখ্যক বস্তুর মধ্যে একটা বস্তু ধরে নিচ্ছি আমি ট্রায়াঙ্গেল, এখানে অর প্লাস দেখে নিচ্ছ, ট্রায়াঙ্গেল একটা আমার বস্তু রয়েছে। এনখানে বিভিন্ন বস্তুর মধ্যে একটা বস্তু হচ্ছে ট্রায়াঙ্গেল। এবার এই ট্রায়াঙ্গেলটাকে আমি কত বিভিন্ন উপায় নির্বাচন করতে পারি। হয় আমি ট্রায়াঙ্গেলটাকে নিলাম, অথবা কী হতে পারে আমি ট্রায়াঙ্গেলটাকে নেব না, আমি অন্য জিনিস নেব। তাহলে একটা ট্রায়াঙ্গেলের জন্য আমার কাছে কটা উপায় থাকছে, দেখো দুটো উপায় থাকছে, যে হয় আমি ট্রায়াঙ্গেলটাকে নেব অথবা আমি ট্রায়াঙ্গেলটাকে নেব না। তাহলে যে কোনো একটা বস্তুকে আমি, একটা বস্তুর জন্য আমার দুটো কেস থাকছে, হয় নেব নয় নেব না। সিমিলারলি নেক্সট বস্তু যদি সার্কেল থাকতো, হ্যাঁ, তাহলে সেই বস্তুটাকে হয় আমি বস্তুটাকে নিতাম অথবা আমি বস্তুটাকে নেব না। যেহেতু আমার এই সমস্ত ম্যাথগুলোতে সমস্ত উপায়গুলো আমাকে কনসিডার করতে হবে, তাহলে নেক্সট সার্কেলের ক্ষেত্রেও থাকছে আমার দুটো। সিমিলারলি যদি একটা প্যারালালোগ্রাম থাকলো বা রেক্ট্যাঙ্গেল থাকলো, সেটার জন্য হয় নিলাম নয় নিলাম না, তাহলে সেটার জন্যও দুটো। তাহলে এরকম এনখানা বস্তু হলে প্রত্যেকের জন্য দুটো দুটো করে কেস থাকলে আমার কতগুলো পসিবিলিটি হতে পারে, 2 এনখানা হতে পারে। ক্লিয়ার? কারণ 2 n কেন, এই জিনিসটা তোমাদের আগে বোঝানো হয়েছে যে 2 × 2 কেন হয়ে যাচ্ছে, যে এটার রাইটের, এই যে রাইটটার জন্য এখানে আমি দুটো কেস পাচ্ছি, হ্যাঁ, এবার তার আবার একটার জন্য আমি দুটো পাচ্ছি, তাহলে দুটোর জন্য 2 × 2টা পাবো, এরকম করে 2 গুণ হয়ে যাচ্ছে পরপর, 2 × 2 হয়ে যাচ্ছে। তাহলে এনটা বস্তুর জন্য 2 × 2 হয়ে যাবে আমার। কিন্তু এখানে দেখো, এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যদি ধরো আমি যে কেসগুলো নিচ্ছি তার মধ্যে আমার একটা কেস অবশ্যই আছে যে আমি ট্রায়াঙ্গেলটাকে নিলাম না। এখানে যেমনি বলছিলাম যে রাইটের জন্য এখানে দুটো, সিমিলারলি ক্রসের জন্য এখানে দুটো। এবার ট্রায়াঙ্গেলটা নেব না, তার জন্য সার্কেলটাকে আমি নিতেও পারি অথবা নেব না, তাই তো? ধরো আমি নেব না নিলাম, তাহলে ট্রায়াঙ্গেলও নিলাম না, সার্কেলও নিলাম না। এবার এই যে রেক্ট্যাঙ্গেল যেটা আসছে সেটারও আমি নিতে পারি অথবা নিতে পারি না, তার সাথে আমি ধরো যে নিলাম রেক্ট্যাঙ্গেলও নিলাম না, এরকম করে এনটা বস্তুই নিলাম না, এরকম একটা কেস কিন্তু এই 2n এর মধ্যে আমার ধরা হয়ে গেছে, যে আমি কোনো বস্তুই নিলাম না। তাহলে সেই জিনিসটা তো হবে না, আমার কিছু তো একটা তো বস্তু নিতেই হবে, যে যতগুলো ইচ্ছা বলা আছে তার মধ্যে একটা তো নিতে হবে, এখানে তো বলেনি যে তুমি কিছু নিচ্ছ না, তাহলে সেই কেসটা আমার বাদ দিতে হবে যে আমি কোনোগুলোই নিলাম না। তাহলে কি হয়ে যাবে, 2n - 1। তাহলে একদিকে আমরা পেয়ে গেলাম যে এনখানা বস্তু থেকে একযোগে যতগুলো ইচ্ছা নিতে করতে পারি কি NC1 প্লাস NC2 প্লাস NC3 এরকম করে NCN অবধি। আবার অন্য দিক থেকে আমরা দেখলাম সেটা কত হয়ে যেতে পারে, 2n - 1। তাহলে দুটোকে আমি রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড সাইড যদি সমান করে আমি বলতে পারি যে একটা ফর্মুলা, যে NC1 NC2 NC3 প্লাস NCN ইজ ইকাল টু 2n - 1। খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, এবং এটা খুব রাইট ওয়েতে তোমাদের ভাবতে হবে যে কি করে জিনিসটা হয়ে গেল। ওকে, আশা করি বুঝেছো। চলো এটার জন্য আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই, যেটা তোমাদের ডাউটটা থাকলে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আসছে নেক্সট অঙ্ক। এখানে কি বলা আছে, একজন ব্যক্তির 7 জন বন্ধু আছে, কত বিভিন্ন রকমের সে তার বন্ধুদের এক বা একাধিক জনকে আমন্ত্রণ করতে পারবে। তাহলে একজন ব্যক্তির 3 জন বন্ধু আছে, 3 জন বন্ধু আমরা নিলাম এরকম, একজন রেড, একজন ব্লু, ধরো নাম মেনশন করছে, একজন ইয়েলো দিয়ে। এবার সে এক বা একাধিক জনকে আমন্ত্রণ করবে, সে কি একজনকে আমন্ত্রণ করতে পারে, একজনকে ইনভাইট করলে সে কি কি করতে পারে, হয় রেডকে করতে পারে, অথবা মানে প্লাস ইয়েলো করতে পারে, অথবা ব্লুকে করতে পারে। তাহলে 3টে হয়ে গেল। কটা না, আমি একজনকে যদি ইনভাইট করি, এবার এক বা একাধিক বলা আছে, একাধিক বস্তু করতে গেলে আমি 2 জন করে নিতে পারি। আমি কি কি নিতে পারি, রেড অথবা ইয়েলো নিতে পারি, অথবা ইয়েলো অথবা ব্লু নিতে পারি, অথবা এই ব্লু আর আমি রেড নিয়ে একটা করতে পারি। তাহলে 3টে। আর যদি 3 জনকেই নিই, 3 জনকে নিলে আমার কি, এই 3 জনকে আমি একভাবেই নিতে পারি, সব কটাকে নিয়ে নিলাম। তাহলে কটা কেস হয়ে যাচ্ছে আমার, দেখো আমি
কতভাবে নিতে পারছি? দেখো 7 ভাবে নিতে পারছি। একটা একটা করে বলে রেড, ইয়েলো, ব্লু, দেন 2জন করে বলে এটা, দেন 3জন বলে একটা, তাহলে আমি 7 ভাবে নিতে পারছি। এই যে 7 ভাবে, এটা আমি তোমাদের ছবি দেখে বোঝালাম কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। কিন্তু তোমরা যদি এটা করো, যে আগের সূত্রটা যদি অ্যাপ্লাই করো, যে n সংখ্যক বন্ধু মানে 3জন বন্ধু থেকে আমি একজন নিতে পারি কতভাবে? NC1 ভাবে নিতে পারি। সরি 3C1 হবে এখানে, তো এখানে 3 বলা আছে, তাহলে 3C1 প্লাস 3C2 প্লাস কি 3C3 নিতে পারি। এটাকে যদি তোমরা ভাঙো, যেহেতু এখানে 3টা ছোট আছে, তো আমি এই জিনিসটাকে দেখো সূত্র ওয়াইজ করলে কত হয়েছে? 7 কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা আমি একভাবে করতে পারি। আরেকটা আমরা কি সূত্র দেখলাম, কি ফর্মুলা দেখলাম? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে n কত? হেয়ার n ইজ 3 মাইনাস 1, দ্যাট ইজ এখান দিয়েও আমি 7 পেয়ে গেলাম। তাহলে 3ভাবে আমি 7 পেলাম। হয় তুমি এইভাবেও করতে পারো, অথবা তুমি এইভাবেও করতে পারো। এবার দেখো এই জিনিসটা করাটাই বেশি সুবিধা, হ্যাঁ, খুব ইজিলি হয়ে যাবে, কারণ এনটা বিভিন্ন নাম্বারের ক্ষেত্রে তোমার 2 টু দি পাওয়ার nটা করাটা খুব বেশি ইজি হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো কথা আমি বেশি করে লিখে দিলাম না, তোমরা এটা নিজেরাই লিখে নিতে পারবে যে একজন বস্তু সিলেক্ট করা যায় 3ভাবে, 2জন করে নিলেও সেটা 3ভাবে করা যায়। এবার দেখো এখানে কিন্তু আমি লাল হলুদ নিয়েছি বা হলুদ লাল নিচ্ছি সেটা কিন্তু না, লাল আর হলুদকে নেওয়া হয়েছে, এটা ইম্পর্টেন্ট। সো এটা কম্বিনেশন হবে, এটাও আমার কাছে ক্লিয়ার। 3জন বস্তুকে আমি আমন্ত্রণ করতে হয়েছে, কে কার আগে আসছে আমার এটা দরকার নয়, এখানে কোনো সাজানোর প্রয়োজন হচ্ছে না, তাহলে এটা আমার কম্বিনেশন হবে। তাহলে এখানেও কোনো কনফিউশন থাকবে না, খুব জিনিসটা খুব ইজি। পারমুটেশন কম্বিনেশনের মধ্যে কোনটা ধরবো এটা ভাবাটা কোনো ব্যাপার না, হ্যাঁ, মানে যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের এই ব্যাপার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি পারমুটেশন করব না কম্বিনেশন করব, কারণ এটা খুব ইজিলি বোঝা যায় যে এমন কিছু কেস কম্বিনেশনে থাকবে যে ওটা অর্ডারটা আমার নেসেসারি হবে না। এই যে মানের আগের অঙ্কটা করলাম, যে মানের অধক্রম কতটা ইম্পর্টেন্ট একটা, এই কথাটা কিন্তু যদি যে ভাববে না তার কিন্তু অঙ্কটা ভুল, সে কিন্তু পারমুটেশন যেহেতু আগে করে এসছো পারমুটেশনের মতো করে দেবে, অঙ্কটা ভুল হয়ে যাবে। অধক্রম বলা আছে মানে একটা নাম্বার নিজেদের সাথে চেঞ্জ হতে পারছে না। সিমিলারলি এখানটা তো মানে মানুষ সিলেক্ট করা, যেটা তোমাদের সিনেমা হলে যাওয়ার কথাটা আমি বললাম, সেরকমই অনেকটা এখানে দেখাচ্ছে, যেখানে দল নির্বাচন করা, যেখানে আমার কোনো অর্ডার মেনটেন করছে না, তাহলে সেটা আমার হয়ে যাবে কম্বিনেশন। তো চলো আজকে এতটুকুই থাকলো, আরও নেক্সট দিনকে তোমাদের আরেকটা থিওরেম আছে, মানে তার সাথে অ্যাপ্লিকেশন করব, এবং এরপরে যে প্রবলেমগুলো করব যে পারমুটেশন কম্বিনেশন মিলিয়ে কিছু অ্যাপ্লিকেশন আছে, যে ফার্স্টে পারমুটেশন করতে হবে, দেন তার উপর কম্বিনেশন, বা কম্বিনেশন করে দেন পারমুটেশন, তো সেইগুলো করা হবে। তার আগে যেহেতু থিওরেমগুলো ক্লিয়ার হওয়ার প্রয়োজন, এবং তার সাথে প্রবলেম হয়ে গেলে তোমাদের সুবিধা হবে, সেই জন্য আমি এইভাবে করাচ্ছি। তো যদি প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, যাতে আমি নেক্সট আরও ভালো করে ভিডিও তোমাদের সামনে আনতে পারি। ওকে, থ্যাংক ইউ।